আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মেনু নিয়ে কিছু কাজ করব, যে কিভাবে মেনু তৈরি করতে হয় সিএসএস দিয়ে। এবং স্বভাবত এখানে কোনো জাভাস্ক্রিপ্ট বা jQuery বা এইসব নিয়ে কোনো কাজ করা হবে না। শুধুমাত্র সিএসএস দিয়ে আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি সেই জিনিসগুলো দেখানো হবে। এবং আমার jQuery টিউটোরিয়ালটিতে 4টি পর্বের jQuery টিউটোরিয়াল তৈরি করেছিলাম। সেখানে আমার jQuery দিয়ে কিভাবে আমরা আরও অ্যাট্রাকটিভ মেনু তৈরি করতে পারি সেটি দেখানো হয়েছে। বাট এখানে সিএসএস এর মাধ্যমে আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি সেই জিনিসটি দেখানো হয়েছে। তো এখানে আমরা সেই মেনুটি দেখতে পাচ্ছি, যে হোম, প্রোডাক্ট, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট, এই পেজটি। এবং এটির যদি আমরা সোর্স কোডের মধ্যে যাই, সোর্স কোডের মধ্যে প্রথমেই আমাদের যে কাজটি করতে, যেটি আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রথমে আমি ইউএল ট্যাগ, লিস্ট ট্যাগের ভেতর আমি এইচআরএফ দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে একটি কথা বলে রাখি, যে এই যে টাইটেল হোম পেজ, আমি যখন এই মেনুটির মধ্যে যাচ্ছি এবং এখানে দেখুন মাউসটি এটার উপরে নেওয়ার ফলে এখানে দেখাচ্ছে হোম পেজ, প্রোডাক্টের মধ্যে ব্রাউজ আওয়ার প্রোডাক্ট, এই জিনিসগুলো এই টাইটেলের মধ্যে লেখা হয়েছে বিধায় এই জিনিসগুলো শো করছে। এবং অনেকে এই জিনিসটা পছন্দ করেন না, পার্সোনালি আমি নিজেও করি না, বাট এটি যে অ্যাড করা যায় সেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি এটা এখানে অ্যাড করা। বাট যদি আপনার এই জিনিসটি দরকার না পড়ে তাহলে আপনি এটি উঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, এটির পরে তারপর হোম এবং প্রোডাক্ট, ব্লগ, এই জিনিসগুলো এখানে করা হয়েছে। তো এই গেল আমার ইউএল ট্যাগ, লিস্ট ট্যাগের ভেতর এই জিনিসটি করা হয়েছে। এবং স্বভাবত এখানে কোনো রকমের কোনো আইডি বা ক্লাস ডিক্লেয়ার করা হয় নাই। তাহলে আমার এখানে স্টাইলগুলো আমি করলাম কিভাবে? স্টাইলগুলো করার ক্ষেত্রে প্রথমে আমি এখানে একটা কথা বলে রাখি, যে আমার এই যে স্টাইলগুলো এটি আমার মেনুর অংশ নয়। এটি হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড। এখানে মেনুর নিচে যে একটি গোলাপি কালারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি এটি। এবং বডির ভেতর কিছু স্টাইল করা হয়েছে। এবং H1, যে আমার এই H1 ট্যাগটি, এই H1 ট্যাগটির মধ্যে একটু স্টাইল করা হয়েছে, দ্যাটস ইট। বাট আমার ভার্টিক্যাল যে মেনুটি তৈরি করা হয়েছে, এই ভার্টিক্যাল মেনুর স্টাইলটি এখানে কমেন্ট আকারে দেওয়াই আছে, যে এটি আমার ভার্টিক্যাল মেনুর মধ্যে স্টাইলটি করা হয়েছে। এবং এখানে ইউএল এবং এলআই যেই ট্যাগটি এখানে রয়েছে, ইউএল এবং এলআই, এই ইউএল এবং এলআই ট্যাগের মধ্যে প্রথমেই দেওয়া হয়েছে মার্জিন 0, প্যাডিং 0 এবং লিস্ট স্টাইল নান। কারণ আমরা জানি যে আমরা যদি নর্মালভাবে, ফর এক্সাম্পল এইটুক আমি কপি করলাম এবং আমার ড্রিম ওয়েভারে নিলাম, নিয়ে আমি এটি পেস্ট করলাম। এবং স্বভাবতই আমি যদি আমার ডিজাইন ভিউতে যাই তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার হোম, প্রোডাক্ট, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট, এইগুলোর মধ্যে আগে একটা বুলেট পয়েন্ট চলে এসছে। তো সেই বুলেট পয়েন্টটাই অ্যাকচুয়ালি এখানে আমার নান করে দেওয়া হয়েছে, যে আমার এখানে তুমি বুলেট পয়েন্ট শো করো না, সেই যার ফলে এখানে আমার সেই বুলেট পয়েন্টটা এখানে শো করছে না। আচ্ছা, গেল। তারপরে যেটা হচ্ছে যে এখানে আমার এই যে লিঙ্কটা অ্যাড করা হয়েছে এইচরেফ এর মাধ্যমে, সেই এটাকে এখানে মানে ফোকাস করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে। এবং এই এ ইন্ডিকেট করার ফলে এখানে যেটা বলা হয়েছে যে ডিসপ্লে ব্লগ উইথ 8 AM, এই 8 AM এর মাধ্যমে ডিক্লেয়ার করার ফলে কিন্তু আমার এই মেনুটি এখান থেকে এই পর্যন্ত শো করছে। আমি যদি এটাকে বড় করে দেই তাহলে যেটা হবে যে এটা আমার আরও এদিক দিয়ে বাড়বে, আবার ছোট করে দিলে এটা আরও কমবে। তো সেই 8 AM-টার কাজটা হচ্ছে এটা। লাইন হাইট, যে আমার লাইনের এখানে হাইট একটা আরেকটা থেকে কত দূর বড় হবে এটা। ফন্ট সাইজ, ফন্টের সাইজ দেওয়া হয়েছে। টেক্সট ডেকোরেশন, যে আমরা এই যে এখানে যদি ডিজাইন ভিউতে দেখি তাহলে এখানে আমার দেখুন যে হোমের নিচে একটা আন্ডারলাইন চলে এসছে, কিন্তু এখানে তো আমার আন্ডারলাইন নাই। এই আন্ডারলাইনটা নাই, এটার পেছনে কারণ হচ্ছে টেক্সট ডেকোরেশন এখানে নান দেওয়া হয়েছে, যার ফলে আমার এখান থেকে সেই আন্ডারলাইনটাও উঠে গেছে। এরপরে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, যে এখন এখানে যে এই যে সবুজ রঙের বা এটাকে কি বলে আকাশি কালারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেই আকাশি কালারের ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে দেওয়া হয়েছে। এরপর কালার হোয়াইট, আমার ওই যে হোম কথা লেখাটা এবং প্রোডাক্ট, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট, এই কথাটা লেখা হোয়াইট কালারে, তো সেই হোয়াইট কালারটা এখানে দেওয়া হয়েছে। প্যাডিং, যে আমার একটা আরেকটা থেকে, যে এই যে মেনুর এই যে বর্ডার, এই বর্ডার থেকে এই মেনুর সাইজটা কতটুকু দূরে কাছে হবে সেই জিনিসটা এখানে আমার সেই প্যাডিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে। এবং বর্ডার বটম, যে আমার বর্ডার থেকে কত দূর দূরে থাকবে, যে আমার এই এই বাম পাশের যে বর্ডারটা এখান থেকে কতটুকু দূরে থাকবে, নিচে থাকবে, সলিড এবং হোয়াইট,
এই জিনিসগুলো এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এটা হচ্ছে আমার এইটুকের মাধ্যমে এই ডিজাইনটা এসছে। এবার আমি যে মাউস নিলে এটা কালার চেঞ্জ হচ্ছে, এই ডিজাইনটা কি করা হয়েছে, এটা হচ্ছে যে আমার এখানে দেখুন লিস্ট হোভার, যে হোভার ইফেক্ট দেওয়া হয়েছে, যে এখানে লিস্ট এ ফোকাস যেটার উপরে আমি মাউসটা নিচ্ছি সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেওয়া হয়েছে, যার ফলে এখানে আমার এই কালারটা এখানে ওই বেগুনি কালারের কালার চলে এসছে। এইভাবে একদম সিম্পল ওয়েতে আমি জাস্ট একটা ভার্টিক্যাল মেনু কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটি অ্যাকচুয়ালি। ভার্টিক্যাল মেনুর পরেই আমাদের যেই কথাটি মনে হয় সেটি হচ্ছে হরিজন্টাল মেনু, এবং সেই মেনুটি কিভাবে তৈরি করতে হয়। এখানে দেখুন যে আমার সেই হরিজন্টাল একটি মেনু এখানে তৈরি করা হয়েছে, এবং স্বভাবত এটি যদি আমরা কোড ভিউতে যাই এবং আমরা যদি এখানে দেখুন যে আগের মতোই লিস্ট ট্যাগটি ইউজ করা হয়েছে, কিন্তু লিস্ট ট্যাগের মধ্যে এখানে ন্যাভ একটি ক্লাস ইউজ করা হয়েছে নেভিগেশনের জন্য, যে CS3-র যে সরি HTML-এর 5-এর নতুন ট্যাগ ন্যাভ, সেই ন্যাভ ক্লাসটি ট্যাগটি এখানে ইউজ করা হয়েছে। সেই ন্যাভ ট্যাগের ভেতর ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে CF। এখন CF-টা কেন ইউজ করা হয়েছে, CF-টা ইউজ করার পেছনে আমি আরেকটি কথা এখানে বলে রাখি, যে এখানে আমার যে এইটুক হচ্ছে যে আমার এই বডির মধ্যে যে বিভিন্ন স্টাইল স্টুইল করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড কালার হ্যান হাবিজাবি এইসব দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এইটুকের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এটা আমার মেইন ফ্যাক্ট না, মূল দেখানোর বিষয় না, মূল দেখানোর বিষয় হচ্ছে এইটা। তো আমি যে কথা বলছিলাম যে CF কেন ইউজ করা হয়েছে, CF ইউজ করা হয়েছে যে এই CF-এর কথাটি নিয়ে এসছেন এই ব্যক্তি নিকোলাস, এবং তার ওয়েবসাইট হচ্ছে এটি। আপনারা চাইলে তার ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন, যে এখানে তার ওয়েবসাইটের মধ্যে সেই CF কেন ইউজ করা হয়েছে এবং তার এই কনসেপ্টটি কিভাবে এসছে সেই জিনিসটি এখানে বর্ণনা করা আছে, এবং সেইখানে কোডগুলোও দেওয়া আছে। আমি এখান থেকেই অ্যাকচুয়ালি এই জিনিসটা কালেক্ট করা হয়েছে, এবং আপনারাও যেন সেই জিনিসটা দেখতে পারেন সেই কারণে অ্যাকচুয়ালি এখানে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা হচ্ছে যে সব মডার্ন ব্রাউজার এই CF-টা সাপোর্ট করে, এবং CF বিফোর আফটার এবং কন্টেন্ট ডিসপ্লে টেবিল, এরপর হচ্ছে CF আফটার ক্লিয়ার বোথ। এবং এটির পেছনে কারণ হচ্ছে যে আমার এখানে যে এই আমি যখন জুম আউট করেছিলাম আমার রিয়েল 100% সাইজ ছিল, তখন এই আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে এটি দেখুন আমার 100% সাইজে গেলে এই পর্যন্ত আমার ইয়াটা আসে, মেনুটা আসছে। বাট আমি যখন জুম করতেছি তখন দেখুন যে আমার এই পর্যন্তই থাকতেছে, বাট এবার কিন্তু আমার মেনুটা একটা নির্দিষ্ট স্টাইলের মধ্যে থাকতেছে, যে আমার এই মেনুর এইটা বড় হইতেছে না, মানে এই বারটা বড় হইতেছে না, বারটা একটা নির্দিষ্টর মধ্যেই থাকতেছে, বাট ওইখানে আমার মেনুগুলা ঠিক সুন্দর মতনে রয়েছে, এবং সেটি অ্যাকচুয়ালি এইটির কাজ, এবং এই কারণেই অ্যাকচুয়ালি এই জিনিসটি এখানে ইউজ করা হয়েছে বা আমি করেছি। তো এখন এইটা ছাড়াও কিন্তু আমার এই হরিজন্টাল মেনু তৈরি করা যাইতে পারে। তো আপনারা যদি সেরকমভাবে তৈরি করতে পারেন, বাট এটা আমার মানে কি বলে, আমি মনে করি যে এইভাবে তৈরি করলে জিনিসটা সুন্দর লাগছে, এবং প্রত্যেকটা ব্রাউজার, স্বভাবতই আমাদের ব্রাউজার নিয়ে অনেক মাথা ঘামাইতে হয় সেই ব্যাপারগুলো। তো এখানে ইন্টারনেট এক্সপ্লোরার 6 এবং 7-এর জন্যও এই জিনিসগুলো দেওয়া হয়েছে। এবার আসি হচ্ছে আমার মেইন স্টাইলে, যে আমার এই হরিজন্টাল স্টাইলগুলোর মধ্যে আমি কি করেছি। হরিজন্টাল স্টাইলের মধ্যে হচ্ছে প্রথমে যে আমার নেভের আন্ডারে আমার ব্যাকগ্রাউন্ড কালার এবং হাইট দেওয়া হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড কালার এবং হাইট দেওয়া হয়েছে। এরপর UL এবং LI যে লিস্ট ট্যাগটি রয়েছে, সেই লিস্ট ট্যাগের মধ্যে আমার ঠিক ওই আগের যে একটু আমরা ভার্টিক্যাল মেনুর ক্ষেত্রে যেগুলো করেছিলাম, মার্জিন, প্যাডিং, লিস্ট স্টাইল নান করে দেওয়া হয়েছে, যার ফলে এখানে আমার আন্ডারলাইনটি নাই। এরপর হচ্ছে ফ্লোট লেফট, যে ফ্লোট লেফটের ফলেই আমার এটি লম্বালম্বিভাবে না এসে পাশাপাশি এসছে। আচ্ছা, তারপর হচ্ছে UL ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, হাইট এবং উইথ দেওয়া হয়েছে, যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং হাইট উইথগুলো দেওয়া হয়েছে। আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করে, হাইট উইথগুলো চেঞ্জ করে আপনারা কোনটি কোন কাজে ব্যবহৃত হয়েছে এটা এই ব্যাপারটা আপনারা আরও ক্লিয়ার হয়ে যেতে পারেন। এরপর হচ্ছে লিস্ট ট্যাগ এ, যে আমার ওই একে ডিক্লেয়ার করে আমার ডিসপ্লে ব্লক, লাইন হাইট 2M, প্যাডিং এবং কালার টেক্সট ডেকোরেশন নান, কালার হোয়াইট, যেটি আমরা ভার্টিক্যাল মেনুর ক্ষেত্রেও করেছিলাম।
এরপর আবার ঠিক একইভাবে যে আমার হোভার ইফেক্টটা এখানে ইউজ করা হয়েছে। হোভার ইফেক্টে আমার এই যে এখানে হোভার করলে যে আমার এটারে কি কালার বলে, যাই হোক যেই ব্লু কালার, যাই হোক ওই ব্লু কালার অ্যাড করা হয়েছে। তো সেই ব্লু কালার পজিশন রিলেটিভ টপ। এবং এখানে আরেকটি ব্যাপার যে এখানে যে বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াসটা এখানে 0 0 দেওয়া হয়েছে। এটার পেছনে কারণ হচ্ছে দেখুন আমার নিচে এই কোণার মধ্যে এখানে কিন্তু আমার কোনো কালারটা, এই যে এই ফর এক্সাম্পল এটার ক্ষেত্রে দেখুন এখানে আমার এই হোম এবং এই কোণা, এই দুই কোণার মধ্যে কিন্তু কোনো রেডিয়াস নাই, যার ফলে এখানে 0 0। কিন্তু উপরের দুই কোণার মধ্যে কিন্তু আমার রেডিয়াস আছে। এই উপরের দুই কোণার মধ্যে রেডিয়াসটা অ্যাড করার জন্যই অ্যাকচুয়ালি এই এখানে অ্যাড হয়েছে, এই রেডিয়াসটা অ্যাড করা হয়েছে। এবং উপরে দেখুন আমার এখানে একটি রাউন্ড, যাতে যা আমাদের মেনুর সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে, এটি অ্যাড করা হয়েছে। এবার এখানে এটি আরেকটি নতুন জিনিস যে এখানে একটি ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে কারেন্ট, এবং এখানেও সেই ক্লাসটিকে এখানে কল করা হয়েছে, এবং হোভার কারেন্ট, এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো অ্যাড করার ফলে যেটি হয়েছে যে এখানে আমার দেখুন যে অনেক সময় আমরা দেখি না যে আমাদের যেই পেজে থাকি সেই পেজের বা সেই যেই মেনুর আন্ডারে থাকি, মেনুর যে পেজটির মধ্যে, সেই পেজটি আমার অন্যরকম কালার হয়ে থাকে। তো ফর এক্সাম্পল ধরুন আমরা এখন হোম পেজে আছি, তো সেই হিসেবে আমার কারেন্ট পেজ হোম পেজ, এই কারণে হোম পেজের স্টাইলটা একটু ভিন্ন। আমি যখন প্রোডাক্ট পেজে যাব তখন প্রোডাক্ট পেজের স্টাইলটা এই স্টাইল হয়ে যাবে। এই কনসেপ্টে অ্যাকচুয়ালি এই জিনিসটা তৈরি করা হয়েছে যে আমার এখানে কারেন্ট নামে আরেকটি ক্লাস দিয়ে এই জিনিসটি করা হয়েছে যে আমি যে পেজে আছি সেই পেজের ইন্ডিকেট করার জন্য এই জিনিসটি ইউজ করা। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা এই মেনুটা তৈরি করতে পারি। এবার যদি আমরা আসি যে মেনুর ক্ষেত্রে আমাদের আবার ড্রপ ডাউন মেনুর দরকার পড়ে, তো সেই ড্রপ ডাউন মেনু আমরা কিভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো স্বভাবতই বুঝতেই পারছেন যে আমার ডিজাইন ওই আগেরটাই আছে, ডিজাইন আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। এবং এখানেও আমার যেই কাজটি করা হয়েছে যে এখানে দেখুন প্রথমে আমার সিআইএফ, সিএফ কেন ইউজ করা হয়েছে আমি তো একটু আগে বললামই। এবং এখানে কারেন্ট, সেই কারেন্টের ফলে এখানে আমার এই হোমটা অন্যরকম ডিজাইন হয়ে আছে। এবং এখানে আরেকটি যে ব্যাপার সেটি হচ্ছে যে এখানে আমার সাব মেনু তৈরি করা হয়েছে, এবং এখানে একটি ক্লাসও ডিক্লেয়ার করা হয়েছে সাব মেনু। এবং সেই সাব মেনুর আন্ডারে আবার লিস্টের আন্ডার লিস্ট ইআইএল লিস্ট দিয়ে এটি আবার তৈরি করা হয়েছে। আর এখানে প্রথমটির জন্য একটা লিস্ট তো আছেই। তো সেই রকমভাবে অ্যাকচুয়ালি এরকমভাবে সাব মেনুটা তৈরি করা হয়, এটা আমরা অলরেডি জানি, কারণ হচ্ছে আমার সিএসএস বেসিক টিউটোরিয়ালে এই জিনিস সাব মেনু কীভাবে তৈরি করতে হয় জিনিসগুলো আমি দেখিয়েছি। তো এখানে এবার আবার চলে আসি যে আমার আগের মতো, যে আগের মতো যদি এখানে দেখতে যাই তাহলে আমার এইটুক তো বুঝতেই পারছেন যে আমার জাস্ট ডিজাইন করা হয়েছে, নাথিং এলস। আর এখানে আমার ওই সিএফটা, যে আমি আবার এখানে ইউআরএলটা দিয়ে দিয়েছি, আপনাদের দরকার পড়লে এখান থেকে দেখে নিতে পারেন। এবং সিআইএফটা এখানে ইউজ করা হয়েছে, এবং আগের যে স্টাইলটা ছিল সেম সেম সবগুলো এখানে রয়েছে। কিন্তু এখানে যে বেশটি যে স্টাইলটা রয়েছে সেটা হচ্ছে এখানে যে কমেন্ট করে আমি অ্যাড করে দিয়েছি যে ড্রপ ডাউন মেনু স্টাইল। যে ড্রপ ডাউনের জন্য আমি যখন ইউএল সাব মেনু নামে এখানে আমার একটা ক্লাস ডিক্লেয়ার করা আছে, তো সেই সাব মেনুটা যখন এখানে তৈরি করেছি, ফ্লোট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, এবং সেই ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই স্বাভাবিকভাবে ওই উপরেরগুলোর ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। পজিশন অ্যাবসলিউট, হাইট উইথ অটো, এবং টপ 2M, এবং লেফট সাব মেনু লিস্ট, ফ্লোট, এবং হোভার ইউএল, তারপর হচ্ছে বর্ডার বটম হোয়াইট, এবং আদার্স। এখানে আরেকটা যেটি যে লাস্ট চাইল্ডের কথা কিন্তু আমি আমার প্রথম টিউটোরিয়ালের মধ্যে বুঝিয়েছিলাম ডিভের আন্ডারে যে লাস্ট চাইল্ড কিভাবে কাজ করে। তো সেইগুলোর হোভার, এবং এখানে আবার মেনুর মধ্যেও আমার হোভার ইফেক্ট করা হয়েছে। এই কারণে এটি হচ্ছে আমার সেই সাব মেনুর মধ্যে আবার যে হোভার ইফেক্ট করা হয়েছে সেই হোভার ইফেক্টের স্টাইল, এবং সেই রেডিয়াস এই জিনিসগুলো, এবং এখানে কোনো রেডিয়াস ইউজ করা হয় নাই। তো এই যে আমার এই প্রোডাক্ট, এবং এটির মধ্যে আমি এখানে গেলাম, এবং এই যে হোভার ইফেক্টটা হচ্ছে ব্লু, এটারে কি বলে, বেগুনি কালার। তো সেই বেগুনি কালারটা এখানে দেওয়া হয়েছে, সেই বেগুনি কালার দিয়ে এখানে এটা ইউজ করা হয়েছে। আর আরেকটি যে ব্যাপার এখানে দেখুন কার্সর ডিফল্ট, আমি যখন এটার উপরে মাউস নিচ্ছি তখন এখানে দেখুন যে আমার একটা কার্সর আমার হাতের মতো চিহ্ন আসছে, বাট আমি যখন হোমের মধ্যে যাচ্ছি তখন কিন্তু আমার হাতের মতো চিহ্নটা আসছে না। তো এই হাতের মতো চিহ্নটা
যে আসছে বা আসতেছে না, এই জিনিসগুলা কিভাবে হচ্ছে বা হচ্ছে না, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে এই কার্সর ডিফল্টের মাধ্যমে এটি এখানে বোঝানো হয়েছে। এক নাম্বার কথা। দুই নাম্বার যে ব্যাপারটি, যে ওইটা কই আছে এখন, তো আরেকটা যে ব্যাপারটি আমি বলতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে আমার এখানে কই জানি দেখলাম, আহ, এই যে টপ, এই যে এখানে সরি প্যাডিং টপ 3M, এটির ফলে দেখুন এখানে আমার এইখানের যে বর্ডারটা, এই বর্ডার থেকে আমার যখন এটার মধ্যে নিচ্ছি, আমার এই বর্ডারটা কিন্তু এটার থেকে একটু উপরে চলে যাচ্ছে। সেই উপরে চলে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা করা হয়েছে। আবার আহ, আরেকটি যে ব্যাপার, এখন আমি কোডটা খুঁজে পাইতেছি না, আপনারা একটু কষ্ট করে বের করে নেবেন, সেটা হচ্ছে যে নিচে এইখানে যে কালারটা, সেই কালারটার পেছনেও এখানে আরেকটি কোড ইউজ করা হয়েছে, যেটির ফলে এখানে সেই নিচে আরেকটা কালার চলে এসছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।